আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে বিশেষ করে এই যে অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন একটা অঙ্ক থাকেই। দেখা গেল অপনয়ন যে বছর থাকে এ বছর অপনয়ন প্রতিস্থাপন থাকে না, আবার যে বছর প্রতিস্থাপন থাকে সে বছর আর গুণন থাকে না। তার মানে অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন তিনটা থেকে যে কোনো একটা নিয়ম থাকে। তো আমরা আজকে আলোচনা করব অপনয়ন। আমরা এই জন্য আমরা এখানে দুইটা সমীকরণ ধরে নিয়েছি। এই দুইটা সমীকরণ দিয়ে আমরা অপনয়ন করব। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিভাবে অপনয়ন করতে হয় এবং এছাড়াও যে কোনো সমীকরণ আসলে কিভাবে করবেন সেই সকল সিস্টেম বা পদ্ধতি আজকে আমরা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখতে আপনি সহজে অপনয়ন করতে পারবেন। তো আসুন শুরু করি। অপনয়ন করার জন্য আমাদের প্রথমে দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এখন আপনাকে ডেফিনিটলি আগে চিন্তা করতে হবে যে অপনয়ন করতে গেলে আপনার কি এক্স মিলাবেন না ওয়াই মিলাবেন, আপনাকে মাথা চিন্তা করতে হবে। তাহলে আমি ফার্স্টলি চিন্তা করে নিলাম আমি কি মিলাবো, এক্স মিলাবো। তাহলে আমি যদি এক্স মিলাই, এক নং করলে 2 নম্বর সংখ্যাটা আসবে, আর 2 নং করলে 1 নম্বর সংখ্যাটা আসবে। আমি যদি ওয়াই মিলাই তাও সেম, 1 নং করলে 2 নম্বর সংখ্যাটা আসবে, 2 নং করলে 1 নম্বর সংখ্যাটা আসবে। তো আমি যদি বলি এক্স মিলাবো তাহলে 1 নং করলে আসবে 2, 2 নং করলে আসবে 3, মানে উল্টো আসবে। আবার আমি যদি ওয়াই মিলাই তাহলে 1 নং করলে আসবে 3, 2 নং করলে আসবে কত, 4। তাহলে আমাকে যে কোনো একটা সিস্টেমে কি মিলাইলে হবে। তাহলে আমি কি করব, 1 নং মানে এক্স মিলাবো। তো আমি লিখবো 1 নংকে 1 নংকে 1 নং করলে 2 নং সংখ্যাটা মানে 2 আসবে। 1 নংকে 2 দ্বারা 2 নংকে 2 নং করলে 1 নম্বর সংখ্যাটা আসবে, 2 নংকে 3 দ্বারা গুণ করি। তার মানে কি দাঁড়ালো, আমি আগে মানে আগে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কি মিলাবো, এক্স মিলাবো না ওয়াই মিলাবো। যদি এক্স মিলে 1 নং করলে 2 নং সংখ্যা রাখবো, 2 নং করলে 1 নম্বর সংখ্যাটা আসবে, অক্ষর আসবে না। তো আমরা এখানে এক্স ওয়াই এর মান বের করবো, মানে এক্স ওয়াই বাদে যদি কোনো অক্ষর থাকে ওই অক্ষরটা আসবে, অথবা এক্স ওয়াই বাদে কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাটা আসবে। দ্যাট মিনস এক্স ওয়াই ব্যতীত যাই থাকবে তাই আসবে। তাহলে আমরা এক্স মিলাইলাম, 1 নং কর্ণে 2, 2 নং কর্ণে 3 দ্বারা গুণ করি। এবার আমরা 1 নংয়ের সবগুলাকে 2 দ্বারা গুণ করি। তাহলে 2 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 এক্স মানে 6x মাইনাস 4 দুগুণে হচ্ছে 8 ওয়াই। আবার 2 গুণ কার সাথে, 16 2 শূন্য 0। হ্যাঁ, এবার আমরা কি করব, 2 নংকে গুণ করব কত, 3 দ্বারা। তো 3 দুগুণে 6x, তারপর হচ্ছে মাইনাস 3 3 9 মানে 9y ইকুয়াল এই 3 গুণ হবে একের লগে 3 3 কে 3 আর হচ্ছে মাইনাস। এবার আমরা এখানে কাজ করব। দেখেন এখানে কাজ করলে আপনারা যখন দেখবেন এটা মিলে নাই, 8y 9y মিলে না, কিন্তু দেখেন এখানে 6y 6x 6x মানে 6 মিলে গেছে। এবার যেটি মিলে গেছে সেটাকে উঠাইতে হবে। আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না কিভাবে উঠাবো। অবশ্য যদি কোনো সময় দুইটা সংখ্যা মিলে যায় তাহলে সেটা আপনা আপনি উঠে যাবে না, অবশ্যই দুইটা সংখ্যার দুই রকম চিহ্ন হইতে হবে, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের, মানে একটা আসবে একটা যাবে। যদি দেখেন এখানে 6x এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে কাটাকাটি করা যাবে না। যদিও মিলে গেছে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করতে গেলে দুইটা দুই রকম চিহ্ন হইতো। যদি দুইটা দুই রকম চিহ্ন হইতো তাহলে আমি সহজে কেটে ফেলতে পারতাম, কিন্তু দুইটা এখানে দুইটা চিহ্ন দুই রকম না, দুই চিহ্ন কয়রকম, একরকম। যখনই দেখবেন যে দুটো সংখ্যা মিলে গেছে ওই দুটো সংখ্যা একরকম চিহ্ন, তাহলে সেখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই বিয়োগ করতে হবে, আমি এখানে বিয়োগ চিহ্ন দ্বারা বুঝাইলাম বিয়োগ করব। আর যেখানে বিয়োগ করবেন সেখানে নিচ চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা আছে প্লাসের এটা মাইনাসের, এটা আছে মাইনাস এটা হবে প্লাস, এটা আছে মাইনাস এটা হবে প্লাস। তার মানে কেন বিয়োগ করলাম, যখন দেখবেন যে দুইটা সংখ্যা মিলে গেছে, যে দুইটা সংখ্যা মিলে গেছে ওই দুটো সংখ্যার চিহ্ন যদি একই রকম হয় তাহলে কাটাকাটি করার জন্য বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে নিচের চিহ্নগুলো কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আর যখন দেখবেন দুইটা চিহ্ন যে দুইটা সংখ্যা মিলছে ওই দুইটা সংখ্যা দুই রকম চিহ্ন, তাহলে যোগ করতে হবে।
আর নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে না, যোগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় না, যা আছে তাই থাকবে। কিন্তু এটা হলো দুইটা চিহ্ন একরকম, তাই জন্য বিয়োগ করছি, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। আর যদি দুইটা চিহ্ন দুই রকম হইতো তাহলে যোগ করলাম বলে, আর যোগ করলে চিহ্নগুলো পরিবর্তন করতে হয় না। আসুন তাহলে দেখেন, এই 6x প্লাস এর এই 6x এখন কিসের মাইনাসের কাটা, এই দেখেন 8y হলো মাইনাসের, এখানে 9y হলো প্লাসের। তার মানে 9 8টা থেকে 9 বড়, দেখেন একটা প্লাস একটা মাইনাস, যদি দুইটা দুই রকম চিহ্ন হয় তাহলে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ হলে কে বড়, 9 বড়, 9 এর আগে চিহ্ন কি আছে, প্লাস, এই জন্য এখানে প্লাস। 9টা থেকে 8টা বিয়োগের বাদ দিলে কটা থাকে, একটা। এবার দেখেন এখানে শূন্য কোনো দাম নাই, এখানে আছে প্লাস 9, এটা এটা হচ্ছে মাইনাস 9, এটা কিসের প্লাসের। তার মানে 0 এবং 3 যোগ করলে হবে 3। তার মানে y এর মানটা আমরা কি পাইলাম, y এর মানটা পাইলাম 3, সামনে প্লাস দিতে হয় না অবশ্য। তাহলে y এর মানটা কি পাইলাম, 3। এবার আসেন x এর মান বের করব, তাহলে আমি লিখব এই যে y এর মানটা পাইলাম, এখানে যদি y এর মানটা পাইলাম তাহলে আমি এখানে লিখব y এর মান, y এর মান আমরা 1 নং বসাবো। হ্যাঁ, y এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে আমরা y এর মানটাকে 1 নং এ বসাবো। তাহলে 1 নংটা কি ছিল আমাদের, 1 নং ছিল 3x 4y ছিল 0। হ্যাঁ, যেখানে y দেখব সেখানে 3 বসাবো। তাহলে এই যে 3x টিকে থাকবে মাইনাস এই যে 4, এখানে গুণের সম্পর্ক y, y বললে কত 3 আর ইকুয়াল আসবে 0। এবার দেখেন এই যে 3x মাঝখানে ইকুয়াল দেওয়া তুমি বা হবে, আর সে মাইনাস 3 জায়গায় আসবে 12 ইকুয়াল 0। আমি এটাকে এখান থেকে করি বুঝতে সুবিধা আপনাদের। তাহলে দেখেন এখানে 0, এখানে 12 কোনো অক্ষর নাই, এখানে 3x, তাহলে 3x টিকে থাকবে আর কোনো অক্ষর নাই, এই অক্ষরটি ইকুয়াল আগে রাখলাম, ইকুয়াল পর ছিল 0, মানে কোন সংখ্যা দায় বিদায় 0, আর যখন ইকুয়াল আগের থেকে মাইনাসটা -12 পরে যাবে তখন হবে প্লাসের 12 হবে, তখন 0 উঠে যাবে। যেখানে কোনো সংখ্যা ছিল না সেখানে 0 হয়েছে, যেহেতু এখানে 12 সাথে কোনো x নাই সেহেতু এটা ইকুয়াল আগেছে মাইনাসের, পরে পাড়া দেব প্লাসের, সেটা এখন কোনো শূন্য হবে না। তো আমি বাক্য কার মান, x এর মান, তাহলে x এর লগে 3 ছিল গুণে, পরে গেলে কি হবে ভাগে। হ্যাঁ, আর হচ্ছে 12, সুতরাং x ইকুয়াল 3 দ্বারা 12 টা কাটলে কত হবে 4 এসে 4। তাহলে সুতরাং কি দাঁড়ালো x, y, তাহলে x এর মানটা বাড়লো 4, y, y এর মানটা কি বাড়লো 3। এটা হলো অপনয়নের নিয়ম। প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, এই তিনটা অঙ্কের মধ্যে যে কোনো পরীক্ষায় যে কোনো একটা অঙ্ক থাকে, তার জন্য আপনাকে এই তিনটা অঙ্ক অবশ্যই শিখতে হবে। আর আমরাই আপনাকে সবচেয়ে সহজ সিস্টেমে সহজভাবে সুন্দর করে আপনাকে শেখাবো। তাহলে সম্পূর্ণটা শিখতে চাইলে আপনি অবশ্যই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখেন, আশা করি বুঝতে পারবেন। চলুন আমরা শুরু করি প্রতিস্থাপন। প্রতিস্থাপন করার জন্য অবশ্যই আপনাকে দুইটা সমীকরণ দেওয়া হবে, আমরা এই সমীকরণটা দিয়ে প্রতিস্থাপন শুরু করব। তাহলে আমরা অবশ্যই শুরু করব 1 নং দিয়ে। তাহলে আমরা লিখব 1 নং, আপনি অবশ্য প্রতিস্থাপন শুরু করবেন 1 নং, এভাবে শুরু করবেন 1 নং হইতে। তাহলে 1 নং লিখে নেবেন, এখন হলো 3x 4y হলো 0। তাহলে আপনি কি করবেন, x রাখবেন, মানে প্রথমটা একটা দিবেন 3x রাখবেন ইকুয়াল, ইকুয়ালের পরে কিছু ছিল না, নাই বিদায় 0। আর আমি কি করব, এখানে আমি এই y টাকে মানে 4y টাকে ইকুয়াল আগে তো মাইনাস না, পরে পালা দেব, তাহলে কি হবে কিসের হবে প্লাস এর 4y। হ্যাঁ, আমি এখন রাখবো x, x রাখবো, তো x এর উপর 3 আছে এখানে গুণের, পরে গেলে কিসের হবে ভাগের, আর কি থাকবো 4y। তার মানে আমি যেখানে x দেখবো সেখানে 4y/3 বসাবো। এটা হলো একটা আমরা সমীকরণ ধরে নিলাম। হ্যাঁ, x বলতে 4y/3 ধরে নিলাম, অবশ্য পরবর্তী সময় মানটা বের করব। আপনারা অবশ্য সবসময় 1 নং হইতে এভাবে বের করবেন, আর লাস্টে শূন্য নাও হতে পারে, অন্য কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা কি করলাম, শূন্য ধরেই করলাম। তাহলে এই 3x রাখবেন, ইকুয়াল আছে 4y টা মাইনাসের, মানে শুধু x রাখবেন, বাকিগুলো ইকুয়ালের পরে ফেলে দিবেন। তাহলে ইকুয়াল আছে মাইনাসের, পরে গেলে প্লাসের, আমি বার করলাম x এর মান, 3 আছে গুণে, পরে গেলে ভাগে, তার মানে উপরে 4y। তাহলে আমরা কি করব, x বলতে এখানে লিখবো x ইকুয়াল 4y/3 লিখে দিলাম, এর মান। তাহলে আমরা এটা পাইছি কোন নং দিয়া, 1 নং দিয়ে, আমরা বসাবো 2 নং, তাহলে এর মান 2 নং এ বসাই। তাহলে আমরা 2 নং এ এর মানটা বসাবো। 2 নংটা কি ছিল আমাদের 2x মাইনাস হলো 3y ইকুয়াল হলো -1। তাহলে আমি যেখানে
কি দেখবো, এক্স দেখবো, সেখানে এই মানটা বসাবো। তাহলে দেখেন খেয়াল করেন, এই যে 2 এই গুণন এক্স, এখানে এক্স এক্স বলতে আমি কি বসাবো, 4y বাই হলো 3, আর মাইনাস আবার আছে পাশে 3y মাইনাস 1। আপনারা একটু দেখলেই বুঝবেন, এখানে আমি x দেখলে 4y বাই 3 বসাবো, কিন্তু এখানে 2 এর 2, এখানে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, এখানে আছে x, x বলতে 4y বাই 3, 4y বাই 3 মাইনাস পাশে আছে মাইনাস, তারপরে 3y মাইনাস ইকুয়াল -1। এবার আপনারা যদি আমরা এই পাঁচটা করি, দেখেন এই যে 2 গুণ হবে, এই যে 2 গুণ হবে, 2 গুণ হবে কার সাথে, উপরের সাথে, তাহলে গুণগুলো দেখেন কত হবে, 4 দুগুণ আছে 8y, 8y বাই 3, আর মাইনাস কি আসতেছে 3y, মাইনাস আসতেছে 3y, মাইনাস 3y ইকুয়াল মাইনাস হলো 1। আমি এই কাজটা এখান থেকে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি কিভাবে করবেন একটু খেয়াল করেন। এবার এটা ভগ্নাংশের একটা বিয়োগ, ভগ্নাংশের একটা বিয়োগ কিভাবে করবেন, নিচে 3 ঠিকই থাকবে, উপরের 8y ঠিকই থাকবে, সামনে মাইনাস উপরে বসে যাবে, এই নিচের সংখ্যাটা উপরের সাথে গুণ, মানে 5 এর সংখ্যার সাথে গুণ হবে, 3 গুণ হবে 3 হলে 3 3 9, আর আছে y, তার মানে এটা ভগ্নাংশে বিয়োগ কিভাবে করবে, নিচে 3 ঠিকই থাকবে, উপরে 8y ঠিকই থাকবে, তারপরে এই মাইনাসটা উপরে বসে যাবে, নিচের সংখ্যাটা পাশের সংখ্যার সাথে গুণ হয়ে উপরে বসবে, তো 3 3 9 ইকুয়াল y। তাহলে এবার আমরা আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ তো আপনারা অবশ্যই বোঝেন, এখানে -1, এখানে -1, তাহলে এই -1টার সাথে নিচে কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে, তাহলে নিচের এই মনে মনে 1 সংখ্যাটা উপরের ইকুয়ালের উপরে উপরের সংখ্যাটাতে গুণ হবে, তাহলে 1 গুণ হবে 8y আর 9 হতে, তাহলে এখানে কে বড় দেখেন, এখানে দোড়ে y, তাহলে কে বড়, 8 এর চেয়ে 9 বড়, 9 কিসের, মাইনাসের, হ্যাঁ মাইনাসের, কটা বড়, 9 থেকে 8 বিয়োগ কত হয় 1, তার মানে 1 এটা বিয়োগ হয় একটা y, আর আছে 1, মানে 1 লেখা লাগে না অবশ্য, আর আদি গুণগুলো এটা হয় ইকুয়াল -3 গুণ হবে -1 গুণ হবে 3 সাথে, তাহলে এই মাইনাসের মাইনাস 3 ওকে আসছে 3। তাহলে আমরা আবার বলতেছি 9টা y থেকে 8টা y গেলে, আর থেকে বিয়োগের একটা y, আর এই 1 গুণ হবে একটা y সাথে এই y, 1 লেখা লাগে না, ইকুয়াল মাইনাসে মাইনাস 3 ওকে 3। এবার আমরা এই মানে থেকে কাটা, সুতরাং y ইকুয়াল হলো 3। তাহলে আমরা y মানটা পেয়ে গেলাম। এবার আমরা বার করব x এর মান। তাহলে আমরা y মানটা, আমরা যে মানটা পাইছিলাম এই যে এখানে, এই মানটা আমরা 3 নং ধরে নিব, আমরা আগে 3 নং ধরে নেব, তো আমরা লিখব y এর মান 3 নং এ বসাই, 3 নং এ বসাই। তাহলে 3 নংটা আমাদের কি ছিল, x ইকুয়াল 4y বাই 3, হ্যাঁ। এবার 4 গুণন y, y বললে আসতেছে 3, মানে যে 3 এই 3 3 কাটা, তাহলে এখানে আসছে কত x, সুতরাং x ইকুয়াল কি আসতেছে 4, x ইকুয়াল আসতেছে 4। তাহলে আমরা এখানে কি লিখব, x, y ইকুয়াল, x বলতে আসতেছে 4, y বলতে আসতেছে y বলতে আসতেছে 3। এটা হলো আমাদের অপনয়ন প্রতিস্থাপনের সিস্টেম। আশা করি এই প্রতিস্থাপন আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনারা এভাবে আরো প্রতিস্থাপন প্র্যাকটিস করে আশা করি আপনারা ব্যবসা কিছু করতে পারবেন। আলোচনা করেছিলাম অপনয়ন এবং প্রতিস্থাপন। আজকে আমরা আলোচনা করব আর গুণন। আর গুণন আলোচনা করার জন্য আপনাকে অবশ্য দুইটা সমীকরণ প্রয়োজন। আমরা দুইটা সমীকরণ নিয়েছি। অবশ্য আর গুণন করার জন্য দুইটা সমীকরণের সবগুলোই সমান সমান আগে নিয়ে আসতে হবে। তাহলে সমান সমান আগে কি আছে, দুইটা আছে, অবশ্য এটাকেও নিয়ে আসতে হবে। তাহলে আপনি কিভাবে লিখবেন, 3x মাইনাস 4y ইকুয়াল পরে ছিল 0টা প্লাসের, আগে নিয়ে আসছে কি সেটা মাইনাসের, আর পরে কিছু নেই আবারও 0। ঠিক সেম এটা এরকম, 2x মাইনাস হলো 3y ইকুয়াল পরে ছিল yটা মাইনাসের, আগে নিয়ে আসছে কি সেটা প্লাসের, কিছু নাই এই জন্য 0। তার মানে ইকুয়ালের পরেও যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা ইকুয়াল আগে নিয়ে আসতে হবে শুধু এই আর গুণনের ক্ষেত্রে। আর ইকুয়ালের পরে কিছু নাই, 0, এখানে 0 ছিল প্লাসের, আগে নিয়ে আসছে মাইনাসের, কিছু না থাকলে 0, পরে ছিল -1, আগে নিয়ে আসছে +1, কিছু নাই সেজন্য 0। এবার আসেন আর গুণনটা প্রয়োগ করব। এখানে আমরা আর গুণন আমরা এখন করার জন্য আমরা এখানে শুরু করব আর গুণন বিধি অনুসারে। আর গুণন বিধি মানে নিয়ম আর কি, আর গুণন অনুসারে
আর গুণন বিধি অনুসারে। আর গুণনের সূত্রটা একটা সূত্র আছে, আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আর গুণনটা হলো x, তারপর হচ্ছে y, তারপর হচ্ছে 1, তিনটা সূত্র। আর গুণনের তিনটা ধাপ আছে, তিনটা ধাপ আর গুণনের x, y এবং 1। এবং আর গুণনের সূত্রটাতে কি কি আছে? আর গুণনটা আছে আমাদের x, a, b এবং c, a b c তিনটা মান আছে। তাহলে আর গুণনের ক্ষেত্রে আমাদের মান আছে তিনটা। আপনি যদি দেখতে বোঝেন তাহলে সুবিধা হবে। আর গুণনের ক্ষেত্রে x y মান বের করব, আর 1 আসছে তাদের সাথে একটা ধ্রুবক। তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে এখানে তিনটা ধাপ আসবে, a b c। এবার আমরা এই সূত্রটা কিভাবে মুখস্থ করব? আর গুণন সূত্র মুখস্থ করা ছাড়াই আমরা সূত্র প্রয়োগ করব। দেখেন তিনটার মধ্যে মাঝখানে কি আছে? v। তাহলে আমরা এখানে দুইটা ধাপ আসবে। দেখেন আমরা এখানে এইটা একটা সমীকরণ অংশ, এটা একটা সমীকরণ অংশ। তাহলে এবার আপনি এই সমীকরণ এই মানটাকে ধরে নেবেন a1, এটাকে ধরে নেবেন b1, আর এটাকে ধরে নেবেন c1, এটাকে ধরে নেবেন a2, এটাকে ধরে নেবেন b2, এটাকে ধরে নেবেন c2। এবার এই দুইটা সমীকরণ আমরা ধরে নিলাম, a1 b1 c1 a2 b2 এবং c2, তিনটা সমীকরণ ধরে নিলাম। এবার আমরা এখানে সূত্রটা প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করবেন কিভাবে? দেখেন এখানে মাঝখান থেকে শুরু করবেন, হ্যাঁ মাঝখান থেকে শুরু করবেন। তার মানে এটা হবে b1, হ্যাঁ এটা হবে b1, মানে প্রথম যেটা লিখবেন না সে b1। এবার b1 এর পরে এরপরে কি বিয়োগ কি আছে? c। যদি এটা 1 হয় তাহলে c হবে c2, তারপরে মাইনাস, হ্যাঁ তাহলে প্রথম b এবং c, এটা 1 এ মানে 1, এটা হলো 2 মানে 2, b1 c2। এবার আমরা মাইনাসের আগের বিপরীত হবে মাইনাসের পরে d, তার মানে এটা হবে b2 c1, হ্যাঁ এটা শেষ। এবার এটা যেখানে শেষ সেটা সেখান থেকে শুরু হবে, তাহলে c1। তাহলে c1 এর পরে আর কোনো সংখ্যা নাই, মানে c কোনো সংখ্যা নাই, আবার প্রথম থেকে হবে। তাহলে কি হবে? a, এখানে c লব 1 হয়ে গেছে, a2 হবে, বিয়োগ এর বিপরীতটা হবে, তাহলে কি হবে? c2 a1। এবার এটা সর্বশেষ কইছে a1, তাহলে a1 এর লগ আবার কি হবে? b, তাহলে a1 হয়ে গেলে b2 হবে 2, আবার বিপরীত হবে a2 এবং b1। আমরা আর গুণনের সূত্রটা প্রয়োগ করে নিলাম। এবার আমরা মান বসাই নেব। মান আমরা মানগুলো দেখেন কিভাবে বসাই নেব আপনার বুঝতে সুবিধা হবে। এই যে x, দেখেন b1, এখানে আছে b1, b1 এর মানকে দেখেন y এর মানটা বের করব, তাহলে দরকার নাই 4 কিসের? মাইনাসের, অবশ্য মাইনাসের 4 দিয়ে নেবেন। এখানে b1 এবং c2 এর মধ্যে সম্পর্ক কিসের? গুণের। আবার আছে c2, c2 এখানে দেখেন c2 টা এখানে কিসের আছে? 1, শুধু 1, c2 টা এখানে আছে 1। তারপর আছে বিয়োগ আবার b2, এখানে b2 দেখেন b2 হলো y একটা অক্ষর y আমি বের করবো, y লিখতে হয় না, এটা কিসের? মাইনাসের 3, তাহলে এখানে মাইনাসের 3 একটা গুণ দিয়ে নেবেন। তারপরে আবার আসে c1, আবার এখানে c1 হলে c1 কি হয়? মাইনাসের 0, তার মানে মাইনাসের 0, এটা হচ্ছে x এর মানটা শেষ। এবার y এর মানটা বের করবো c1, আবার c1 হলো হয় মাইনাসের 0, তারপরে গুণের সম্পর্ক, আবার আছে a2, হ্যাঁ a2 হলে আমাদের কি হয়? a2 হলে বার করবো x এর মান, তাহলে x আসবে না 2, শুধু 2 আসবে। তারপরে বিয়োগের সম্পর্ক c2, তাহলে c2 হলে আসবে 1, তারপরে গুণের সম্পর্ক, তারপরে আসবে a1, এখানে a1 বলতে কি বার করবো x এর মান, তাহলে কি দাঁড়াবে? 3, এটা হলো শেষ। আবার ইকুয়াল এবার 1টা, এই যে 1 এর মানটা, 1 মানটা দেখেন a1 এর মানটা কি পাইলাম? 3, a1 এর মান হলো 3, গুণের সম্পর্ক b2, হ্যাঁ তাহলে এখানে b2 দেখেন b2 বলতে y মান বের করব মাইনাসের 3, তারপরে বিয়োগ, তারপরে a2, এখানে a2 বলতে x বের করব, তার মানে 2, গুণের সম্পর্ক b1, এখানে b1 বলতে y বের করব মাইনাসের 4। এই দুইটা মান আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা এই মানগুলোর প্রয়োজন নাই, তাহলে এবার আমরা এই সংখ্যাগুলো গুণ করব, x লিখে থাকবে। এবার আমরা এই সংখ্যাগুলো দেখেন কিভাবে গুণ করবেন। এই যে প্রথম এই দুইটা গুণ হবে একসাথে, এই দুইটা একসাথে গুণ হবে, এই দুইটা একসাথে গুণ হবে, এই দুইটা আমরা একটু ধাপে ধাপে আপনাদেরকে বুঝে দিলাম।
দেখেন এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস আসবে, মাইনাস 4 4। এবার দেখেন এটা গুণ বের লাগে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 0 0। হ্যাঁ, এটা শেষ, এটা হচ্ছে এক্স। তারপর আসেন ওয়াই, বা হবে, বা হবে। এবার আসেন ওয়াই, এবার এটা গুণবে, এটা প্লাস মাইনাসে মাইনাস 2 0 0। তারপর আসেন এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 ইকুয়াল। এবার আছে এটা হচ্ছে 1, এটা গুণবে প্লাস, এখানে প্লাস বোঝায়, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, সাইড থেকে হচ্ছে 8। এবার আমরা এখানে গুণ করব এই যে এক্স, তাহলে মাইনাসের 0 কোনো দাম নাই, তাহলে কি হবে মাইনাসের 4 ইকুয়াল ওয়াই, মাইনাসের 0 কোনো দাম নাই, মাইনাসের 3 ইকুয়াল এসে 1, একটা মাইনাস একটা হলো প্লাস। তাহলে কে বড়, 8 থেকে 9 বড়, 9 হলো বিয়োগের কত বড়, 1 বড়। এবার আমরা এটা মান বের করা শেষ। এবার এই ওয়ানটা একবার একে পাইবো এক্স এর, আবার পাইবো ওয়াই এর। তাহলে আমি এখানে লিখতেছি, এখানে লিখবো হয়, এবার লিখবো হয় এক্স, এক্স ইকুয়াল এক্স বাই হলো মাইনাস 4 ইকুয়াল এই এক্স এর মানটা থাকবে একবার 1 রে, 1 হলো মাইনাসের 1। তাহলে এবার আমরা কি দাঁড়ালো, এখানে দেখেন আর গুণ দিবেন, এক্স এবং মাইনাস 1 গুণ করবো, মাইনাস এক্স আর মাইনাসের 4 এর মাইনাস কাটা, এক্স ইকুয়াল 4। এবার পেলাম কি এক্স এর মান। এবার লিখবো অথবা, অথবা হলে আমরা কি লিখবো, এই ওয়াইটা আবার 1 রে পাই, ওয়াইটা কিসের দেখেন, ওয়াই বাই মাইনাসের 3 বাই 1 বাই মাইনাস 1। হ্যাঁ, এরপর আমরা আর গুণ দিবেন, ইউ মাইনাস 1 দ্বারা কাটা ওয়াই, মাইনাস ওয়াই কে ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 3 কে 3, এই মাইনাসে মাইনাসে কাটা, তার মানে সুতরাং ওয়াই এর মানটা কি দাঁড়ালো 3, ওয়াই এর মানটা দাঁড়ালো 3। তাহলে সুতরাং এক্স কমা হলো ওয়াই, এক্স কমা ওয়াই হলে এক্স এর মানটা হলো 4 আর ওয়াই মানটা হলো 3। আশা করি এই অপোনেন্টের আর্গুণন এবং সাথে আমরা এখন আর্গুণন সিস্টেম দেখাইলাম। এই যে সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে আমরা আর্গুণন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।